দর্শক মাথায় নষ্ট এত এত টেস্ট আপনারা অর্ডার না দিয়ে কিন্তু পারবেন না ভাই। এত টেস্ট কেন ভাই? চেরি ফল, দুধের জিনিস টেস্ট তো হবেই, তারপর চেরি ফল দিয়ে আছে। দর্শক এখন আপনাদের সামনে আমি খাচ্ছি, এটার নাম দুধ লাড্ডু এবং সাদা লাড্ডু। এটার টেস্টটা কেমন লাগে আপনাদেরকে আমি জানাচ্ছি খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটার স্বাদও অনেক ভালো এবং নরম। দর্শক এটা আপনারা না খাইলে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। দর্শক আপনাদের সামনে আমি এখন লাল লাড্ডু খাবো। লাল লাড্ডু খেয়ে এটার টেস্টটা কেমন আপনাদের জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটার টেস্টটাও অনেক ভালো। দর্শক সেই একটা টেস্টের জিনিস, এই একবার পাইকারি রেটে আপনারা নিতে পারবেন 120 টাকা এই বাটি। সে একটি সুস্বাদু জিনিস। ভাই এটা কি ভাই? এটাই এগুলো হচ্ছে মিষ্টি আইটেম, মোয়া, এরপরে হলো শনপাপড়ি। আপনি কি এখানে কাস্টমার? জি, আমি এখান থেকে নিয়ে ব্যবসা করি আর কি। আপনি রেগুলার কেনেন এই ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, পারমিট আল্লাহ 30 দিন। আপনার মালিক কই? আচ্ছা আচ্ছা, আপনি মহাজন, ইনি আপনার কাস্টমার? খুব ভালো কাস্টমার। আপনি এখান থেকে কি কি আইটেম নেন? এখানে মোটামুটি ধরেন বহু আইটেম আছে, ভ্যারাইটিস আর কি। আচ্ছা, আইটেম গুলো দেখান তো। এই যে একটা শনপাপড়ি আছে, এই বাচ্চাদের চকলেট, সন্দেশ, এই তিলের মোয়া, এরপরে নারিকেলের লাড্ডু। এটা কি? হ্যাঁ, চিরার মোয়া। এই যে এই সব মাল। এই যে এটা হলো লাল লাড্ডু। এটা লাল লাড্ডু? জি। এটাকে বলে তিল চপ। তিল চপ, হ্যাঁ। এরপরে এই যে এটা বলে সাদা লাড্ডু। কোনটা? এটা সাদা লাড্ডু। সাদা লাড্ডু, হ্যাঁ। এরপরে এই যে এটা হলো সন্দেশ। এটা সন্দেশ, হ্যাঁ। এটা কি জিনিস ভাইয়া? পিনাট বার। পিনাট বার, হ্যাঁ। আরেকটা আছে শনপাপড়ি। এটা কি জিনিস ভাইয়া? শনপাপড়ি। এটা শনপাপড়ি, হ্যাঁ। এটি আছে হলো আপনার এই যে তিল বাদামি মিক্সড করা লাড্ডু আর কি, 5 টাকা পিসের। এটা 5 টাকা করে পিস বেচবে দোকানদার? জি। এটা হলো আপনার এই কদমা খাজা বলে। কদমা খাজা, হ্যাঁ। আচ্ছা, কত পিস আছে এটাই? এটাতে আছে 40 পিস। 40 পিস ভাইয়া? হ্যাঁ। এটা কত করে? 5 টাকা পিস। দোকানদার 5 টাকা করে বেচবে? হ্যাঁ। দোকানদার 5 টাকা। আর একটা আছে, এটাও চকলেট আইটেম আর কি, এটাও 5 টাকা পিস। এটার নাম কি? ওটা চকলেট? চকলেট বললেই চলে আর কি। এটা 5 টাকা পিস? হ্যাঁ। নারকেলের লাড্ডু আছে 5 টাকা পিস। এটা কি ভাইয়া? হ্যাঁ, নারকেলের লাড্ডু। এটা নারকেলের নাড়ু 5 টাকা করে পিস বিক্রি করবে দোকানদার নাকি ভাই? জি জি জি। এটা কি ভাইয়া? তিলের লাড্ডু। তিল। এটা তিলের নাড়ু? হ্যাঁ। এটা হলো সন্দেশ 5 টাকা পিস। এটা সন্দেশ 5 টাকা করে পিস বেচবে? হ্যাঁ, দোকানদার 5 টাকা। দোকানদার, জি। এটা কি জিনিস ভাইয়া? চিরার মোয়া। আচ্ছা, এটা কত করে বিক্রি করবে দোকানদার? এটাও দোকানদার 5 টাকা পিস বেচে। 5 টাকা? জি। এটা হলো আচার। এটা আচার? হ্যাঁ, এটাও 5 টাকা পিস। এটা দোকানদার বিক্রি করবে 5 টাকা করে পিস। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটা বাইরে যাবে। এটা বাইরে যাচ্ছে? হ্যাঁ। আপনি কি রেগুলার এখান থেকে মাল নেন? আল্লাহ 30 দিনে নিয়ে যাই। ভাই আপনি কি মহাজন? হ্যাঁ, মহাজন। তা আপনার এখানে কি কি আইটেম আছে ভাই? যা দেখালো সবগুলো কি আপনার? হ্যাঁ, সবগুলো আমার। আরো আইটেম আছে এখানে। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? ব্যবসা করি মোটামুটি 4-5 বছর হয়। 4-5 বছর? জি। আপনি কি এই ঢাকায় মাল নেন? হ্যাঁ, এখানে মাল নেই। এখানে এই আশেপাশে মাল দেন? হ্যাঁ, এখানেই মার্কেট করি। এতে আপনার কি কেমন কি ইনকাম আসে? মোটামুটি 50-60 হাজার টাকা মাসে পড়ে। 50-60 হাজার টাকা আল্লাহ দেয়? হ্যাঁ। আচ্ছা, এটা যদি কেউ দেশ গ্রামে নিয়ে, বাংলাদেশের তো 64টা জেলা আছে। জি। আচ্ছা, দেশ গ্রামে কেউ যদি নিয়ে এটা ব্যবসা করে তারা কি লাভ করতে পারবে? অবশ্যই। মোটামুটি 35-40 হাজার টাকা ইনকাম করতে পারবে মাসে। 35-40 হাজার টাকা মাসে? হ্যাঁ, সে যদি চেষ্টা করে পারবে। এখানে ঠিকানাটা কি একটু যদি আপনি জানাতেন? আদাবর থানা, হ্যাঁ, সুইচ গেট বললেই রিক্সাওয়ালারা নামাই দিবে এসে। সুইচ গেটের নেমে সামনে আসি? হ্যাঁ। গাবতলী থেকে রিক্সা ভাড়া 10 টাকা বা হলো রেগুলার ভাড়া, অটো ভাড়া 10 টাকা দিয়ে সুইচ গেট নামা যায়। আপনার মূল্যবান সময় এসএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি জানতে পারি ভাইয়া? আসসালামু আলাইকুম, আমার নাম রাজ আহমেদ। রাজ ভাই? হ্যাঁ ভাই, বলো। আপনার প্রোডাক্টগুলো আমি সব দেখলাম। জি জি। এবং সব উনি আমাকে দেখালো। জি। এখন কোনটার কত কি নাম
সেটা আপনি দর্শকদেরকে আপনি জানান। অবশ্যই এটা লাল লাড্ডু, এটা লাল লাড্ডুর ভিতর সেমাই দিয়া, ঠিক আছে, খাইতে অনেক টেস্ট। এটা আপনার 120 টাকা পড়বে, বুঝছে? 120 টাকা? জি 120 টাকা, 20 পিস থাকে। এটা লাল লাড্ডু, এটা 120 টাকা? হ্যাঁ 120 টাকা, দোকানে 10 টাকা পিস বিক্রি হয়, ঠিক আছে। এটা কয় পিস ভাইয়া? এটা 20 পিস। 20 পিস? জি জি। 10 টাকা করে পিস বিক্রি করবে দোকানদার, 200 টাকা বিক্রি করতে পারবে। আমরা রেটটা কি 120 টাকা, আপনারা 120 টাকা বেচেন। সাদা লাড্ডুটাও অনেক টেস্ট, অনেক সেন্ট, ঠিক আছে। এটাও থাকে 20 পিস। এই দোকানদাররা 10 টাকা পিস বিক্রি করে, ঠিক আছে, আমরা বিক্রি করি 120 টাকা, ঠিক আছে। এটাও 120 টাকা? হ্যাঁ এটাও খাইতে অনেক টেস্ট, দেখেন নাকি দুধের মতন সাদা। এই যে সন্দেশটা দেখেন, আমাদের সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ সন্দেশ আছে, ঠিক আছে। এই সন্দেশে বলা হয়, ঠিক আছে, ফুড সন্দেশ। এটা চেরি ফল দিয়ে, ঠিক আছে, দুধ দিয়ে, ময়দা দিয়ে এই সন্দেশটা বানানো হয়। সন্দেশটা খাইতে অনেক টেস্ট। এটাও থাকে 20 পিস। এটা কত ভাইয়া? এটা আপনার আছে দোকানদাররা 10 টাকা পিস বিক্রি করে, 200 টাকা। আমরা এখানে বেশি পাইকারি রেট 120 টাকা, ঠিক আছে। দিয়ে আমার ঘরের থেকে নিলে, অফিস থেকে নিলে 120 টাকা রাখি। এটা তিলের উপরে, ঠিক আছে, তিল চপ। এটা নারকেলের এর ভিতরে উপরে তিল দেওয়া থাকে, তার জন্য নাম হচ্ছে তিল চপ, ঠিক আছে। এটা কি তিল চপ? হ্যাঁ তিল চপ বলা হয়। এটাও অনেক নারকেলের মতন সেন্ট আছে, নারকেলের মতন টেস্ট আছে, এবং তিলও আছে। এটা কত ভাইয়া? এটা 20 পিস থাকে, বুঝছেন। 20 পিস কত? 20 পিস আপনার পাইকারি রেট হচ্ছে 120 টাকা, আর দোকানদাররা বিক্রি করে 10 টাকা পিস, 200 টাকা বিক্রি। এটা খেয়ে দেখেন, ঠিক আছে, এটা খুব টেস্টি। এটা কি জিনিস ভাইয়া? পিনাট বার। পিনাট বার্গ। এটার ভিতর বাদাম আছে, আপনার তিল আছে, মুড়ি আছে। এটা খাই দেখেন, একটা খাই দেখেন। আচ্ছা এটা কত করে ভাইয়া? 20 পিস থাকে, এটাও 120 টাকা দেয়, দোকানদারের 200 টাকা বিক্রি, ঠিক আছে। এটা অনেক টেস্টি, এটা সবাই খুব মুখরুচি খাবার, ঠিক আছে, ছোট বড় সবাই খুব খায় এটা। এটা হচ্ছে আপনার চিড়ির মোয়া। এটা কি ভাইয়া? এটা চিড়ির মোয়া। চিড়ের মোয়া? জি জি। এটা ভিতরে কত পিস? এটা ভিতরে আছে 30 পিস। 5 টাকা দোকানদাররা 5 টাকা বিক্রি করে, 110 টাকা করে। জি জি। দোকানদাররা 150 টাকা বেচতে পারবে। জি জি। বলে এটা হচ্ছে শনপাপড়ি। এটা ভাইয়া কি? শনপাপড়ি। এটা কত পিস ভাইয়া? এটা আপনার 54 পিস আছে। 54 পিস আছে? জি জি। 5 টাকা পিস। 5 টাকা পিস? হ্যাঁ খুচরো বলে 5 টাকা পিস, দোকানে 5 টাকা করে বিক্রি করে। আচ্ছা। এটা দোকানদাররা খুচরো হিসাবে বিক্রি করলে 270 টাকা বেচতে পারবে। 270 টাকা বেচতে জি পারবে। জি। দেশ থেকে আমরা তো হোলসেল, এই জন্য 130 টাকা। এটা হচ্ছে চকলেট বাগ। এটার নাম কি? চকলেট বাগ। এটা কত? এটা আপনার 40 পিস থাকে, ঠিক আছে। আপনার খুচরো মূল্য হচ্ছে 5 টাকা, দোকানদার 200 টাকা বেচতে পারে, ঠিক আছে। আর আমরা রাখি 120 টাকা। আপনি বিক্রি করেন 120 টাকা। 120 টাকা। 40 পিস? 40 পিস, 5 টাকা পিস। দোকানদার এগুলা খুব, বাচ্চারা খুব চলে, খুব আকারে খায়, ঠিক আছে। আমি মানুষের ঠিকভাবে দিতে পারি না, এত পরিমাণ চাহিদা। এটার নাম কি ভাইয়া? কদম্বা। আচ্ছা আচ্ছা। বইমে পাওয়া যায় এখন। এটা 40 পিস, বুঝছেন। এটা 5 টাকা পিস বিক্রি হয়, ঠিক আছে। দোকানদাররা 5 টাকা পিস আছে, 200 টাকা বিক্রি হয়, আমাদের কাছে 120 টাকা। 120 টাকা? জি জি, ঠিক আছে। এটা ওই একই জিনিস, ঠিক আছে, কালার ভিন্ন। আচ্ছা আচ্ছা, এটা 3-4 কালার আছে। এটা আর আমাদের কাছে আছে একটা টেস্টি আচার। এটা কি জিনিস ভাইয়া? এটা আচার, এটা ডাই আচার, ঠিক আছে। এটা আচার? জি ডাই আচার? জি জি। এটা এটা কত টাকা করি? এটা আপনার বয়মে 40 পিস থাকে, 5 টাকা পিস দোকানদার বিক্রি করে, ঠিক আছে। দোকানদারের 200 টাকা বিক্রি, আমরা আপনার হোলসেল প্রাইস রাখি, ঠিক আছে, 120 টাকা। হোলসেল 120 টাকা? জি জি। 80 টাকা দোকানদারের লাভ? হ্যাঁ 80 টাকা দোকানের লাভ। ডাই সন্দেশ? ডাই সন্দেশ। এটা কত? এটা আপনার আছে 40, দোকানদার 200 টাকা বিক্রি করতে পারে, আমরা হোলসেল প্রাইস আপনার 120 টাকা রাখি। 120 টাকা? জি জি। এটা খুব চলে, এটা চাহিদা আমরা পূরণ করতে পারি না, ঠিক আছে। মানে 5 টাকার প্রোডাক্ট গুলো একটু চাহিদা বেশি। তিলের নাড়ু। এটা 5 টাকা দামে তিলের নাড়ু? জি জি। এটা 40 পিস? এটাও 40 পিস। ওই রেট একই? 120 টাকা? এটাও 40 পিস। এটা 5 টাকা পিস দোকানদার। এটা 40 পিস? জি জি। দোকানদার 200 টাকা বিক্রি করে, আমরা হোলসেল প্রাইস হচ্ছে 120 টাকা। নারকেলের নাড়ু। এটা কি? এটা নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু? জি। নারকেল নাড়ু আমাদের কাছে বিভিন্ন কালারের আছে। এটা থাকে 40 পিস, ঠিক আছে। আপনার 5 টাকা পিস খুচরো, ঠিক আছে। দোকানদাররা 200 টাকা বিক্রি। এটা হচ্ছে বাদামের লাড্ডু। এটা আপনার, এটাও থাকে 40 পিস। এটা বাদামের লাড্ডু? এটা কত গো? এটা 40 পিস থাকে। 40 পিস? 5 টাকা পিস। এটা 5 টাকা পিস? দোকানদারের 200 টাকা বিক্রি, আমরাও 120 টাকা রাখি। ভাই আপনি কি মাল নিয়ে যাচ্ছেন না? এই ঢাকার আশেপাশে বেচেন? দর্শক এই ভাই কিন্তু এই মালটা নিয়ে যাচ্ছে, এই যে কার্টুনের মাল আপনারা দেখছিলেন।
ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আপনার তো সব দেখলাম না। জি জি জি। এখানে আসার ঠিকানাটা যদি আপনি একটু দর্শকদেরকে জানাতেন। আপনি সারা বাংলাদেশের যেখান থেকে যদি গাবতলী হচ্ছে মেন টার্মিনাল পয়েন্ট, ঢাকার মিডিল পয়েন্ট, ঠিক আছে, আপনার গাবতলী আসি যে কোনো ইসেতে রিক্সায় উঠে যদি কয় সুইচ গেটে নামবো, রিক্সায় উঠলে নেবে 20-30 টাকা, আর যদি অটোতে আসে 10 টাকা নেবে। সুইচ গেটে আমার অফিসটা, এখানে এসে সুইচ গেট আইসি, ঠিক আছে, ভালোই আমার অফিস, ঠিক আছে। রাজ ভাই, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। মোবাইল নাম্বার 01952255530। এই নাম্বারে কি ইমো খোলা আছে? এই হোয়াটসঅ্যাপ সব আছে। এই নাম্বারে ফোন দিলে আপনার পাবে। জি জি। সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার যদি এই প্রোডাক্টের জন্য যদি অর্ডার করে আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, তবে এখানে একটা শর্ত আছে, শর্ত সাপোর্ট। কুরিয়ার সার্ভিসেই দিব, এটা শর্ত আছে। শর্ত মানলে আমরা অবশ্যই কুরিয়ার সার্ভিসে দেবো। সারা বাংলাদেশ যে প্রান্তের থেকে সেই প্রান্তের মাল পাঠাই আমরা। এই যে দেখেন ওই যে কার্টুনে মালগুলো রয়েছে, এটা ঢাকার বাইরে অর্ডার আছে? হ্যাঁ, এটা যাবে খুলনা। খুলনা যাবে? জি জি। দর্শক, আমি এতক্ষণ ধরে এই ভিডিওটা করলাম। আমি এখন আপনাদের সামনে এই পিনাট বার খেয়ে জানাবো এটার স্বাদটা কেমন, এবং এখানে আরও বিভিন্ন আইটেম আছে, কয়েকটা আইটেম আমি খেয়ে আপনাদের জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ দর্শক, তিল, বাদাম, মুড়ি আর চিনি, আমার কাছে টেস্টটা অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন এই রাজ ভাইয়ের কাছ থেকে। কেমন লাগলো ভাই? টেস্টটা অনেক ভালো লাগছে, আপনি যে বললেন তার থেকে আরো বেশি আমি টেস্টটা পেলাম। দর্শক, আমি আরো কয়েকটা আইটেম খাবো। দর্শক, এখন আপনাদের সামনে আমি খাচ্ছি, এটার নাম দুধ লাড্ডু এবং সাদা লাড্ডু। এটার টেস্টটা কেমন লাগে আপনাদেরকে আমি জানাচ্ছি খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটার স্বাদও অনেক ভালো এবং নরম। দর্শক, এটা আপনারা না খাইলে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনারা এই রাজ ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিয়ে খেতে পারেন। এই জিনিসটা অনেক ভালো একটা জিনিস, আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টেস্ট। দর্শক, আপনাদের সামনে আমি এখন লাল লাড্ডু খাবো। লাল লাড্ডু খেয়ে এটার টেস্টটা কেমন আপনাদের জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটার টেস্টটাও অনেক ভালো। দর্শক, সেই একটা টেস্টের জিনিস, এই একবার পাইকারি রেটে আপনারা নিতে পারবেন। 120 টাকা এই বাটি, সে একটি সুস্বাদু জিনিস। দর্শক শ্রোতা, আপনারা এখানে যে ওপরে যে লাল লাল যে আপনারা ফোটা ফোটা যে দাগ দেখছেন, এটা চেরি ফল দিয়ে বানানো। দেখেন, আরো কাছের থেকে দেখাচ্ছি, এটা চেরি ফল দিয়ে বানানো, এবং এটা আমি খেয়ে আপনাদের টেস্টটা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মাথায় নষ্ট, মাথায় নষ্ট, এত এত টেস্ট। আপনারা অর্ডার না দিয়ে কিন্তু পারবেন না। ভাই, এত টেস্ট কেন ভাই? চেরি ফল, দুধের জিনিস, টেস্ট তো হবেই। তারপর চেরি ফল দিয়ে আছে, টেস্টির জিনিস। এটা ঢাকার বাইরে পাওয়া যায় না, ঢাকার ভিতরেই পাওয়া যায়। তবে আমার কাছে অর্ডার করে ঢাকার যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে আমি কুরিয়ার মাধ্যমে মাল পাঠাতে দিতে পারবেন। জি জি। দর্শক, আপনারা এই বাটি দেখছেন, এই বাটিটার ভিতরে 20 পিস আছে। এই 20 পিসের দাম উনি রাখেন মাত্র অনলি 120 টাকা। এটা যদি দোকানদারা বিক্রি করে 10 টাকা করে পিস বিক্রি করে, এটার দাম আসে 200 টাকা, মানে 80 টাকা লাভ হবে। দর্শক, প্রথম চালান আপনাদের আসতে হবে, একবার এসে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন। ভাইয়ের ইমো নাম্বার দেয়া আছে, ওই ইমো নাম্বারে আপনারা ফোন করে কথা বলে শিওর হয়ে সরাসরি আসবেন। আসার পরে আপনারা মাল নিয়ে যাবেন, এরপরে আপনারা নিশ্চিন্তায় মাল নিতে পারেন নাকি? জি জি। আর দেখে শুনে বুঝে আপনারা মাল নিয়ে যাবেন। আর অনেকেই আছে এই চ্যানেলের নিচেই এসে কমেন্ট করবে যে ভাই আমি, এটা আপনারা বিশ্বাস করবেন না। ইমো নাম্বারে ফোন দিয়ে এই যে ভাই যে ফেসটা আপনারা দেখছেন, চেহারা দেখছেন, এই চেহারা দেখে শুনে বুঝে তারপরে আপনারা অর্ডার দেবেন যে ইনি কিনা। আর যখন আপনারা শিওর হবেন, কুরিয়ার সার্ভিসে কি আপনি কি হিসেবে মাল দেন? মালটা কন্ডিশনে যাবে, 10% আছে অ্যাডভান্স লাগবে।
10%। যদি 10,000 টাকার মালের অর্ডার আসে 1,000 টাকা 1,000 টাকার মালের অ্যাডভান্স অ্যাডভান্স দিতে হবে, যেহেতু ওই কুরিয়ার সার্ভিসে যাইতে আইতে খরচ একটা ব্যাপার স্যাপার আছে। যদি অনেক সময় আছে মাল না রাখলে হ্যাঁ সেক্ষেত্রে ওই টাকাটা তার কাটান যাবে, কুরিয়ার সার্ভিসের টাকাটা। দর্শক আপনারা নিশ্চিন্তায় আপনারা মালগুলো আপনারা নিতে পারেন। এই যে আমার হাতে দেখছেন, এই যে এর টাইটেন, এর টাইটেন, এর টাইটেন, এর টাইটেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আজকে আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।